যশোরের অভয়নগরে নওপাড়া শঙ্কর পাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক শাখার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ শাহজালাল হোসেন। যেখানে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে কথা বলছি, এই জায়গায় আমার শিক্ষার হাতে খড়ি। এখান থেকে আমার শিক্ষা জীবন শুরু হয়েছিল। আজ থেকে 63 বছর আগে এখানে একটা স্কুল ছিল। ওই স্কুলটির নাম ছিল নোয়াপাড়া গার্লস স্কুল। তখন হাই স্কুল ছিল না, এখন তো নোয়াপাড়া গার্লস হাই স্কুল, যেটা আপনারা সবাই এখন চেনেন। আজকে হারুনের মতো লোক যারা আছে, এরা যে দায়িত্ব নিয়েছে, এদের যে কর্মস্পৃহা, এরা যেভাবে কাজ করতে পারবে, মানুষকে বোঝাতে পারবে, আমি তো সেভাবে পারবো না। কিন্তু রাজঘাট কিন্ডারগার্টেন আমাকে ছাড়ে নাই। আমি বহু চেষ্টা করেছিলাম ওখানে না যাওয়ার জন্য। তারা বলল, দেখেন আপনার বড় ভাই মরহুম আনাস শাহনওয়াজ হোসেন সাহেব আমাদের এই প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন থেকেই সভাপতির দায়িত্ব পালন করছিল, অতএব আপনাকে এখানে আসতে হবে, যার জন্য আমি ওখানে যেতে বাধ্য হয়েছিলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নওপাড়া সরকারি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ রবিউল হাসান। খুব ব্যাখ্যীনভাবে বলতে চাই যে এই সময় এসে নওপাড়ার মতো জায়গায় এরকম খুব ল্যাভিশলি একটা স্কুল চলবে, একটা নওপাড়ার হার্টে থেকে, এটা হতে পারে না। এটা একেবারেই অ্যাবসার্ড। আপনাদের জানিয়ে রাখি যে আমি যেহেতু কলেজের সঙ্গে জড়িত ছিলাম, এই জন্য আমি ওই লাইনটা ভালো বুঝতাম। এই লাইনটা ভালো বুঝি না, এ ব্যাপারে আমি কিছু জানিও না। তো আমি এটুকু জানি যে বাংলাদেশে এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান নাই যার যত জীর্ণ শীর্ণ অবস্থা হোক না কেন, সে সরকারি কোনো সহযোগিতা পাবে না। এটা হতেই পারে না। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওপাড়া প্রেস ক্লাবের সভাপতি এস এম মুজিবুর রহমান, এটিএন নিউজের স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম মল্লিক। এখানে কষ্ট করে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা 3000 টাকা, 3500, 4000 টাকা বেতনে চাকরি করছে, স্কুলের শৌচাগার নাই, বসার গার্জিয়ানদের বসার জায়গা নাই, এইগুলো যদি আমরা সবাই মিলে একটা শিক্ষা প্রতিষ্ঠান দিকে নজর দিই, তাহলে আমি মনে করি সেই শিক্ষা প্রতিষ্ঠানের আলো নিভে নিভে জ্বলবে না, আলো সঠিকভাবে জ্বলবে। আপনাদের বাচ্চাদের 1 বছরে যে পড়াশোনা করেছে, সেই ফলাফল কি অর্জন করেছে সেটা জানার জন্য আপনাদের বেশি কথা বলবো না। এই শীতের মধ্যে আমাদের প্রধান অতিথি অত্যন্ত ব্যস্ত। আমি শুধু বলতে চাই, বাচ্চারা এখন যেভাবে আপনারা গড়তে চান সেইভাবেই গড়তে পারবেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জি এম কামরুজ্জামান ভুট্টো। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওপাড়া প্রেস ক্লাবের উপদেষ্টা এস এম ফারুক আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রেস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, সিনিয়র সাংবাদিক গাজী রেজাউল করিম সহ অন্যান্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক প্রভাত ফেরি পত্রিকার নির্বাহী সম্পাদক হারুনুর রশিদ। এই বিদ্যালয়টা একটা ভঙ্গুর অবস্থানে পৌঁছে গিয়েছিল এবং দীর্ঘদিন শ্রেণী কার্যক্রম বন্ধ ছিল। আপনাদের জ্ঞাতার্থে আমি দুটো কথা বলবো, সেটা হচ্ছে আপনারা বিদ্যালয়টির দিকে একটু তাকিয়ে দেখেছেন। আমার মনে হয় না যে অভয়নগরে এত ভগ্ন দশায় কোনো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এবং আপনারা জেনে আশ্চর্য হবেন যে এই বিদ্যালয়টা নোয়াপাড়ার তথা অভয়নগরের প্রাচীন একটা ঐতিহ্য। আমি সেদিন খুব খুশি হয়েছিলাম, এবং এই বিদ্যালয়ের সার্বিক অবস্থায় একটা কারণেই শুধু আমি এখানে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছি এবং চালিয়ে যাচ্ছি। যেদিন আমি শুনেছিলাম যে এই বিদ্যালয়েরই শিক্ষক ছাত্র ছিলেন আমাদের প্রধান শিক্ষক জনাব শহীদুল ইসলাম, আজকের অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন, উনি এই প্রাইমারিরই ছাত্র ছিলেন। এত বড় একটা প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংসের হাত হতে দেওয়া যায় না। এটা আমার বিবেক থেকে বা সচেতন মানুষের বিবেক থেকে আসবে না।
এ সময় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ডেস্ক রিপোর্ট, খবর অভয়নগর। অভয়নগর নওপাড়া হাসপাতাল রোডে অবস্থিত আন্তর্জাতিক মানের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল করার আদর্শ মাদ্রাসায় নির্দিষ্ট আসনে ছাত্রছাত্রী ভর্তি চলছে। এখানে রয়েছে প্লে থেকে ষষ্ঠ শ্রেণী, এছাড়াও রয়েছে পৃথক মহিলা ও পুরুষ হিফজ বিভাগ। বিশেষ দ্রষ্টব্য, হিফজের সাথে আরবি, বাংলা, ইংরেজি ও গণিত সহ জেনারেল কোর্সের সুব্যবস্থা।